গুড মর্নিং। মিষ্টি দিদি কিন্তু হাজির মিষ্টি সকালের মিষ্টি মাখা রোদ নিয়ে। সুন্দর সবুজ তাজা সমস্ত গাছ দেখতে পাচ্ছ সকালবেলা। প্রত্যেকে কিন্তু একদম রোদেতে খেলা করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে সুন্দর আমার তুলসী গাছ, অপরাজিতা গাছ, দিকে পাতাবাহার গাছ সব একদম সবুজে সবুজ। আজকে বানাবো হচ্ছে শিং মাছ। দেখো, শিং মাছ কিন্তু কেটে কী দিয়ে ধুয়েছি বলো তো? নুন দিয়ে। নুন দিয়ে ধুলে না, ওর যে গায়ে একটা লাল থাকে, মানে লাল লাল মতো থাকে, প্লাস গায়ে একটু নোংরা থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। তো নুন আর জল দিয়ে, নুন দিয়ে আগে কচলে নেবে, নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধোবে। তারপরে নুন আর হলুদ দেখো দিয়ে রেখেছি, এটা মাখাবো। মাখিয়ে তেল খুব ভালো করে গরম করে এটাকে ভাজতে হবে। আর নিয়েছি আলু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে আজকে একদম সিম্পলভাবে করব। আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, যে যেরম ঝাল খাবে সেইভাবে দেবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে ইনগ্রিডিয়েন্টস। চলো তাহলে আজকে করতে থাকি রান্নাটা, বেশিক্ষণের লাগবে না। দেখো, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে আসছে। ওপরে হাত দিলেই বুঝতে পারবে, যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু গরমটা ঝট করে বুঝতে পারবে না, কারণ ওয়েদার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, হাতে গরমটা খুব ভালোই লাগবে। কিন্তু দেখো, ধোঁয়া উঠে গেছে, দেখতে পাচ্ছ? তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই মাছ কিন্তু ফাটে, যার জন্যে ঢাল তরোয়াল কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। সার্চ করে সরে গেলাম। মাছ দিতে না দিতেই একদম ফাটতে শুরু করে দেয়। তার মিউজিকের তো শেষ নেই। ঢাকা দিয়ে দিয়েছি, তাও মিউজিক। এখন আর ফাটবে না। দেখো, এখানে মাছ আর আলু সব ভেজে তুলে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে, যে পেস্ট তৈরি করেছি, যে গোলমরিচ, লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো, আদা, সেটা কি করেছি, পেস্ট করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নইলে অল্প মশলা তো, একটা মিক্সিতে করলে একটা খিচখিচ ভাব থাকে, সেইটা যাতে না থাকে সেই জন্য ছেঁকে আমি একদম জলটা নিয়ে নিচ্ছি। এবার এটাকে আস্তে করে ফ্লেমটা বাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে কী করব, যে আলুগুলো ভেজেছিলাম আমি এর মধ্যেই দিয়ে দেবো। তাহলে কী হবে, অনেকটা কিন্তু নরম হয়ে যাবে। আর এই মাংস বলছি, সরি, এই যে মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে, সেই কষানোর স্মেলটাও চলে যাবে। দেখো মশলাতে কতটা জল দেখেছিলে, সেটা কিন্তু কষাতে কষাতে একদম কতটা কমে এসছে। দেখো, সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার হচ্ছে জল দিয়ে দেবো। দিয়ে আঁচটা বাড়িয়ে দাও, কারণ আমার আলু কিন্তু নরম হয়ে গেছে।
ঝোল যখন ফুটে উঠবে ওরকম সময় দিয়ে দেব মাছগুলো। যেহেতু মাছটা হচ্ছে শিঙি মাছ, সেই জন্য এখানে কিন্তু কোনো কাশ্মীরি মির্চের কালার বা এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু করিনি, একদম হালকা পাতলাভাবে করেছি। দেখেছো, আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে একটু নামানোর আগে একটা কাঁচা লঙ্কা ফের একটু দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল কমপ্লিট। তোমাদের যদি এরকম হালকা পাতলা শিঙি মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে এতে কাঁচকলাও দেয়, তো যাই হোক কাঁচকলা দিইনি, কারণ আমার বাড়িতে কাঁচকলা দিলে খাবে না। তো ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর এগিয়ে যাওয়ার জন্য মিষ্টি দিদিকে হেল্প করো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই, তারা মানে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপেও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর এরকম হালকা পাতলা জিনিস বা রিচ জিনিস বা মডারেট জিনিস সব রকমই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকের মতো বিদায় নিচ্ছি। হো বাই দা ভাই, একটা কথা বলি, প্লিজ 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 তোমরা একটু ফুল ভিডিওটা দেখো। মানে এই জাস্ট কমেন্ট করতে হয় করে দিলাম, এরকম কেউ করো না। আমি কিন্তু জেনারেলি করি না কারোরটা। আমি যাকে কমেন্ট করি তাকে লাইকও দিই, তাকে আমি কি করি বলো তো, ফুল ভিডিওটা দেখি। আমারও আগ্রহ থাকে তোমরা কী বানাচ্ছ, কীভাবে বানাচ্ছ। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিই। চলো, আবার দেখা হবে একটা নতুন সকালে, নতুন দিনে। চলো তাহলে, টাটা।